বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বলো তো কটা বাজে? রাত্রি 10টা বাজে। তো ভাবলাম যে কী দিয়ে খাই, তো ডাল আছে, তো ভাবলাম একটু আলু ভাজা করে নিই, মুচমুচো করে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে বেশ ভালোই লাগবে। তো সেজন্য আলু ভাজাটা করছি। গ্যাসের যা মানে অবস্থা, তাতে কি বলো তো আলু ভাজাটা হতে অনেক টাইম লাগছে। তো সেজন্য অনেকক্ষণ আগেই যেহেতু বসিয়েছি, অনেকক্ষণ টাইম লাগলো। আর দেখতেই পাচ্ছ, দেখো গ্যাস একদম জ্বলছেই না বলতে গেলে। এই ওভেনটা তো মানে মানে ওভেনটাতে জ্বলছেই না। এই ওভেনটা, পাশের ওভেনটায় আলু ভাজাটা অনেক কষ্টে আর কি করেছি। তো যাই হোক, আর ভাতটা গরম বসিয়েছি। এদিকে ভাত কখন এখন গরম হবে ভগবানই জানে একমাত্র। তো যাই হোক, আর কিছু করার নেই, কালকে আসবে যে কাকু আর কি ঠিক করে। তো এইদিকে হাজব্যান্ড তো এখন নেই। তো সেহেতু হচ্ছে ওর দায়িত্ব পালন করছি, মানে কুকুরগুলোকে খেতে দিতে হবে। তো সেজন্য আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর ওদের এখন ভাত বেড়ে নিয়েছি। দুজন আছে, জানোই তো, বসে আছে অনেকক্ষণ ধরে, ঘেউ ঘেউ করছে। তো ভাবলাম আমি আগে খেয়ে নিই, তারপরে ওদেরকে দিব। হাজব্যান্ড থাকলে তো ওই দেয়, আমি মাখিয়ে দিই সুন্দর করে, ওই দেয়। তো আজকে যেহেতু ও নেই, সেহেতু হচ্ছে ফোন করেছিল, বলল যে হচ্ছে মানে কুকুরগুলোকে দিয়েছিস খেতে? আমি বললাম যে না, এখনও দিইনি, আমি খেয়ে নিই তারপর ওদেরকে দিব। যা খা, যা। ওইদিকে ওইদিকে, এখানে কিচ্ছু নাই। থালা প্লেট পরিষ্কার, তাই না? যাও এখন ঢুকে যাও, যে যার বাড়ির মতো ঢুকে যাও। যাও ঢুকে যাও, ওই যে দিছি তো, যাও। তো একজনের খাওয়া হয়ে গেছে, বুঝলে তো, একজনের খাওয়া হয়ে গেছে, এখন আরেকজন আর কি খাচ্ছে। আর দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে আর কি ঝগড়া হয়ে যায় এই খাওয়ার নিয়ে। ওকে দিয়েছি, ও খাওয়া হয়ে গেল, এখন ওকে আর কি খেতে দিবে না, ওর প্লেট থেকে আর কি খাবে। তো সেজন্য ঝগড়াঝাটি চলছে। এর প্লেট পরিষ্কার হয়ে গেছে, এখন এই কাগজগুলো নিয়ে ফেলে দিব। তো বন্ধুরা, এখন রাত্রি হচ্ছে 11টা 5 বাজে। তো ওদিকে হচ্ছে আমি খেলাম আগে, আজকে তো শুক্রবার নিরামিষ, তো আমি খেলাম আগে। তারপরে হচ্ছে বাইরের কুকুরগুলোকে, আজকে তো হাজব্যান্ড নেই, তো সেজন্য আমাকে দিতে হবে। বাইরের কুকুরগুলোকে, দুটো কুকুর আছে, তো ওদেরকে খেতে দিলাম, খাওয়া দাওয়া ওদের হলো। তারপরে ওই পেপারগুলো আর কি আছে, পেপারগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে তারপর বাসন টাসন এগুলো যেগুলো ছিল আর কি রাত্রে খাওয়ার পর, সেগুলো মাজলাম। মেজে রান্নাঘরটা আর কি একটু নিচটা আর কি মুছে রাখলাম। আর হাঁড়িটা তো মাজিনি। তো যাই হোক, এখন হচ্ছে শুয়ে পড়বো, মশারিটার দিকে টানাবো। আজকে তো আমি একাই আছি, তো সে কারণে এখন হচ্ছে মশারিটা টানিয়ে নিব। এদিকে বিছানা টিছানা ঝেড়েও নিয়েছি, চুলও দিকে আসছে নিয়েছি, মুখটাও ধুয়ে আসলাম। তো ওইদিকে মিনিদেরকেও খেতে দিয়ে দিয়েছি। যা আর কি কাজ ছিল যাবতীয়, মানে সব কিছু হয়ে গেছে, মানে রাত্রিবেলার, সেটাই বলছি। তো হয়ে গেছে, এখন হচ্ছে ওই গ্রিলটা খুলে আর কি ও ঢুকার জন্য, আমাদের যে কুকুরটা আর কি বাইরে থাকে, সেই কুকুরটাকে গ্রিলের ভেতরে আর কি ঢুকিয়ে নিলাম। ও আসার জন্য পাগল হয়ে গেছে। গ্রিলটা খুলে দিলাম, ও চলে আসলো, ওখানে আর কি বসে আছে। তো এদিকে গ্রিলে তালা টালা মেরে এখন হচ্ছে চলে আসলাম। তো চলো, আবার কালকে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল হয়ে গেছে বন্ধুরা, তো এখন উঠে পড়েছি। উঠে সবার প্রথমে আগে বিছানাটা তুলে নিলাম। হাজব্যান্ড থাকলে তো ও অনেক সময় শুয়ে থাকে, ওই জন্য দেরি হয় বিছানাটা ওঠাতে। তো আজকে যেহেতু হচ্ছে মানে আমি কালকে একাই শুয়েছিলাম, তো সেই জন্য বিছানাটা ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে হচ্ছে শনিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো সকাল থেকে, কালকে রাতে ভালোই তো বৃষ্টি হয়েছিল, সকালবেলা আবার রোদ্দু উঠেছে। তো যাই হোক, ওই তো তাই হয়, প্রত্যেক দিনই তাই হয়। তো আমাদের গ্যাসটা না খুব প্রবলেম করছে, প্রচণ্ড পরিমাণে আর কি প্রবলেম করছে, মানে গ্যাসে আর কি আঁচই হচ্ছে না, মানে যেটা আগুন আর কি সেটা বেরোচ্ছেই না। তো সেজন্য আজকে রান্নাবাড়ি অল্প সংখ্যকই হয়েছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। সকালে জলখাবার নিয়ে চলে আসলাম, তো পরোটা আর কলা। পরোটা কলা দুটো একসাথে কে খায় আমি জানি না, তো আমি হচ্ছে খাচ্ছি। কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হাজব্যান্ডকে সকালেই ফোন করেছিলাম, আজকে তো পুজো দিবে। তো সকাল 5:30 না 5:30 না 6:45 সময় আর কি মায়ের কাছে পুজো দিতে গেছে। তো এখান থেকে তো শাড়ি নিয়েই গেছিল মাকে দেওয়ার জন্য, আর ফুল মানে যেগুলো আর কি আছে সেই ডালা আর কি ওখান থেকেই কিনেছে। কিনে তারপরে ওখানে মানে লাইন বলে প্রচুর
প্রচণ্ড আর কি ভিড় ভিড় তো হবে। কালকে তোমাদেরকে বললামই তো যে ভিডিও কলিং করেছিল, তখনই আর কি দেখলাম যে আরতির সময় কি ভিড় হয়েছে, তাহলে পরে পুজো দেওয়ার সময় কিরকম ভিড় হবে। দুটা লাইন হয়েছে, একটা হচ্ছে নর্মাল লাইন আর হচ্ছে আরেকটা হচ্ছে ভিআইপিদের জন্য লাইন। তো ভিআইপিদের জন্য যে লাইনটা হয়েছে সেটা হচ্ছে তোমাকে টাকা দিয়ে আর কি সেই ভিআইপি লাইনে দাঁড়াতে হবে, আর যেটা নর্মাল লোকেদের লাইন সেটা হচ্ছে টাকা দিতে হবে না। তো যাই হোক, এত ভিড়ের জন্য ওরা হচ্ছে ভিআইপি লাইনে আর কি দাঁড়িয়েছিল। তো ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া, আমি কটার সময় ফোন করলাম, 8:30 পৌনে 9টার সময় ফোন করলাম, তখন বললো যে পুজো দিয়ে চলে এসেছে। প্রচণ্ড পরিমাণে আর কি লাইন ছিল, তাই বললো ঠেলাঠেলি যাকে বলে। তো যাই হোক, খুব বেশি সংখ্যক তো ওখানে দাঁড়িয়ে থাকতেই দেয় না, বললো 1-2 মিনিটের বেশি আর কি দাঁড়িয়ে থাকতেই দেয় না, সমানে আর কি ঠেলতে থাকে, পান্ডাগুলো যে আছে সমানে ঠেলতে থাকে, তাই বলছে। যাই হোক, মাকে পুজো দিয়েছে, এটাই এখন হচ্ছে ভিড়ে ঠেলাঠেলি করে যতটুকু দেওয়া যাবে ততটুকুই দিতে হবে। আসলে এত মানে মানুষের মানে ওখানে সমারোহ, তো সেই কারণে কি বলতো ভিড় তো হবেই। দেওয়া হয়ে গেছে, এখন বলো হোটেলেই আছে, তো ওখান থেকে একটু খেয়ে দিয়ে হচ্ছে ঘুরতে যাবে কোথাও, আশেপাশে কোথাও ঘুরতে যাবে। তো সামনেই তো হচ্ছে বোলপুর, সামনেই মানে কি 3-4 ঘন্টা হয়তো লাগে। সামনে বোলপুর আছে, শান্তিনিকেতন আছে। তা আমি বললাম ওকে যে হচ্ছে ওখানে একটু ঘুরে আসতে পারিস, ওই জায়গাটা খুব ভালো, সোনাঝুরি হাট, সেটাও ভালো লাগে, মানে মোবাইলেই দেখি, আমি ওখানে যাইনি কখনো। তো ওকে বললাম, তো বললো যে না 3-4 ঘন্টা লাগবে, আবার মানে যেতে 3-4 ঘন্টা, আসতে 3-4 ঘন্টা, তাহলে পরে তো 6 ঘন্টা ওখানেই চলে যাচ্ছে। আর যেহেতু কালকে ওরা চলে আসবে, ব্যাক করবে, তো সেহেতু এবার আর যাওয়া হবে না, পরের বার আসলে তখন মানে যাবে, সেটাই বললো। কালকে রাত্রিবেলায় তো অনেকেই ঘুরেছে, তো ওখানে তো শ্মশান আছে। বৃষ্টির দিনে এরকম মুখরোচক খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো এদিকে জাম নিয়ে চলে এসেছি, তো জাম হচ্ছে মাখা হবে। তো কি দিয়ে মাখবো বলো তো? জামগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, বিট লবণ দিয়ে তারপর হচ্ছে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ বেশি কাঁচা লঙ্কা দেওয়া যাবে না, যেহেতু হচ্ছে মানে আমার শ্বশুরমশাই খাবে, শাশুড়িমা খাবে, তো বেশি কাঁচা লঙ্কা দেওয়া যাবে না। যদি আমি খেতাম একা, তাহলে পরে 2টা কাঁচা লঙ্কা অন্তত দিতাম। তো ওই জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে কাসুন্দি আছে। তো তোমরাও হয়তো এরকম বৃষ্টির দিনে এরকম করে আর কি মুখরোচক খাবার খাওয়াই। এখন তো জাম পাওয়াই যায়, আম, জাম, কাঁঠাল, এগুলো তো এখন বর্ষাকালে বেশ ভালোই লাগে খেতে। তো জাম মাখা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আগাগোড়াই জাম মাখা, জামরুল হয় না, জামরুলগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, মাখা খেতেই বেশি ভালো লাগে। দেখবে না এমনি এমনি খেলে না একটা পাঞ্চা পাঞ্চা ভাব লাগে, মানে কীরকম একটা ব্যাপার লাগে। তো এরকম করে জাম মাখা করে দেখবে বাড়িতে, দারুণ লাগে। এখনই খাবো না, আগে কাজকর্মগুলো সেরে নিই, তারপর আস্তে ধীরে খাবো। এদিকে দেখো গ্যাস মুছে নিলাম, এখানে হচ্ছে জল আছে ভাতে, এখানে হচ্ছে চালটাও ধুয়ে রাখলাম। গ্যাসের যা করুণ পরিস্থিতি, মানে এই ওভেনটায় আর কি জ্বলছেই না, আর এই ওভেনটায় জ্বলছে মানে একদম আস্তে আস্তে, সে মানে অনেক টাইম লাগছে ভাত হতে। কালকেও অনেক টাইম লেগেছিল, আজকে অনেক টাইম লাগছে, এই ওভেনটা জ্বলছেই না একদম। তো যাই হোক, আকাশটা আবার মেঘলা করে আসলো, একদম অন্ধকার করে নিয়েছে, এখন আবার মনে হয় বৃষ্টি নামবে। তো যাই, ঠাকুর ঘরটা ঝেড়ে নিই, তো একটু কাজ আছে, আবার আমাদের এই ঘরগুলো আর কি ঝেড়ে নেব, ঘর মোছা বাকি আছে, পুজো দেওয়া আছে, তো চটপট করে নিয়ে, একদম অন্ধকার হয়ে গেছে এখন। গরম কিন্তু বেশ ভালোই আছে, যতই বৃষ্টি হোক না কেন, ভ্যাপসানি একটা গরম বলে না, মানে ঘাম আর কি ঝরছে, কিন্তু যে কোনো কাজকর্ম করছি ঘাম দরদর করে আর কি ঝরে যাচ্ছে। তো যাই হোক, আমার ঘরটার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জাম মাখা নিয়ে বসেছি। দেখবে কাজ টাজ একটু সেরে আসলে না, তারপরে হচ্ছে মানে কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেলে মাথা থেকে চিন্তা দূর হয়ে গেল, এখন নিশ্চিন্তে বসে আরাম করে আর কি খাওয়া যায়। ফ্যানের তলায় বসেছি, বসে টুকটুক করে জাম মাখা খেয়ে নিচ্ছি, তো বেশ ভালোই লাগছে খেতে। আর এদিকে চলে এসেছে হচ্ছে কাকু, চলে এসেছে গ্যাস ঠিক করার। তো গ্যাসে তো মানে ভাত টাত হয়ে গেছে, এখন কাকু আসলো তখন কটা বাজে, 1টা না হ্যাঁ 1টার মতো বাজে। এই কাকু অনেক দিন ধরেই গ্যাস ঠিক করে, তাই গল্প করছিলাম অনেকক্ষণ। এখন তো কাজকর্ম মোটামুটি কি ঘরটার ঝাড় দিয়ে তো অনেকক্ষণ জামটাম মাখা খেলাম, তো খাওয়ার পর এখন বসে আছি, কাকুর কাজটা দেখছি। তো কিছু করার নেই, এখন এগুলো নোংরো টুংরো পড়বে আর কি, সেগুলো তো পরিষ্কার না করে ঘর মুছতেও পারবো না, তাই বসে বসে দেখছি কাকু কি করছে আর কি। তো কাকুর সাথে গল্পও করছি, কাকুকে জিজ্ঞাসা করলাম তোমার কয় ছেলে মেয়ে, তোমার বাড়ি কোথায়, এগুলো আর কি জিজ্ঞাসা করছি। কাকু আবার বলল। তারপর যাই হোক, এদিকে হচ্ছে কি বলো তো, বললো যে হচ্ছে মানে এত মানে তেল কাজটা জং বলো, দেখতেই তো পারছো গ্যাসটার কি পরিণতি হয়েছে। তো এগুলো একটা পা না ভেঙেও গেছে,
ওটা গ্যাটিস মেরে আর কি কাঠের টুকরো দিয়ে আপাতত চালাচ্ছি। একটা পা যে ভেঙে গেছে, তো ওটা কাঠের টুকরো দিয়ে চালানো হচ্ছে, মানে কাঠের টুকরো নিচে আর কি দেওয়া হচ্ছে, নাহলে তো উঁচু নিচু হয়ে থাকবে না, তো সেজন্য কাঠের টুকরো দেওয়া হয়েছে। তো কাকু ওটা ঠিক করবেন, ওটা ঝালাই করতে হবে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, কি বলো তো, ওই যে গ্যাস ঠিক করে যে কাকু, সে এসেছিল। এবার হচ্ছে গ্যাসের থেকে তো অনেক মানে আর কি ময়লা বেরোলো, মানে তেল কাজটা ময়লা এগুলো আর কি অনেক বেরিয়েছে। তো এবার ঘর মোছার আগেই ভাগ্য ভালো এসেছে কাকু। তো ওই জন্য একবার তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর তো ঘরের মাঝখানে আর কি ওগুলো পড়েছে, তেল কাজটা বলো, তারপরে হচ্ছে আরও কী কী আর কি জং টং ধরা কী কী জিনিস ওগুলো পড়েছে, ওগুলো ঝেড়ে টেড়ে মানে একবার তো ঝাড় দিয়েছিলাম পরিষ্কার করে, আবার ঝাড় দিলাম, দিয়ে তারপরে ওই জায়গাটা এত তেল কাজটা পড়েছে, মানে যে জায়গাটা গ্যাসটা নিয়ে কাকু বসেছে ওই জায়গাটা আবার সার্ফ দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, তারপরে একবারে ঘর মুছলাম। কারণ ওই বালতিটাতে যে ঘর মুছবো ওই জলটা আবার নোংরা হয়ে যাবে, কারণ এগুলোতে মানে একদম তেল কাজটা একবারই যদি মুছতে যেতাম তাহলে পারে অসুবিধা হতো, ওই বালতির মধ্যেই সব ঘরগুলোই তেল কাজটা হয়ে যেত। ওই জন্য আলাদা করে যেটুকু জায়গায় কাকু বসেছে ওইটুকু জায়গায় আগে ভালো করে সুন্দর করে মুছে নিলাম, তারপরে হচ্ছে ঘরটা একবার ঝাড়লাম, ঝেড়ে তারপর মুছলাম। ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল। এখন যাই খাওয়া দাওয়াটা করে নিই চটপট করে, অনেকটা বেলা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন কটা বাজে বলো তো? 8টা বাজে। তো একবার তো চা খাওয়া হয়েই গেছে, মানে তখন হচ্ছে কটা বাজে, 6:30 বাজে, তখন একবার চা খেয়েছি। চা খেয়ে সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। তো 8টার সময় তো একবার দুধ চা করবই। দুধ চা আজকে ক্রিম রোল দেখাবো। ক্রিম রোল দিয়ে দুধ চা খেতে বেশ ভালোই লাগে। তো আমি না ওপর দিয়ে আর কি আস্তরণ পড়ে, মানে সর পড়ে, যেটা আর কি চায়ের ওপর দিয়ে দেখবে একটা সর পড়ে, তো সেরকম না হওয়া পর্যন্ত ফুটাতে থাকি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো যারা যারা ভিডিও দেখছো তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার প্রচুর করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।